সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন। আমার ইউটিউব ভিডিও চ্যানেল রেড গ্রিন মহসিন ভিশন। আমার রেড গ্রিন মহসিন ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুগণ, আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাই। সে বিষয়টি হচ্ছে মানুষের মানবতা বোধ নিয়ে। আজকে আমাদের সমাজে এবং চারিপাশে যেমন মানুষের আচরণে পাশাপাশি মানুষের দায়িত্ববোধ, মানুষের ব্যবহার, মানুষের নীতি নৈতিকতা নিয়ে সত্যি বলতে গেলে এখন দুঃখজনকভাবেই সেসব কথাগুলি উপস্থাপন করতে হয়। প্রিয় বন্ধুগণ, আজকে আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মানুষের দেনা পাওনা। যেমন যখন আপনার সুসময় থাকবে তখন আপনার চারপাশে কিছু বন্ধুবান্ধব, কিছু সহকর্মীগণ, কিছু আত্মীয় স্বজন, কিছু প্রতিবেশীরা আছেন, তারা আপনার কাছ থেকে হয়তো তারা সহযোগিতা চাইবেন বা পাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে এমন পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সকল মানুষগুলি আপনার থেকে সহযোগিতা নিল, কিন্তু যখন আপনার দুঃসময় দুর্দিন সেই মানুষগুলি আপনার পাশে এসে আপনার দুঃসময়ে তারা দাঁড়ালো না। আসলে এইসব ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে, কিন্তু আসলে আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আমার কথাগুলি আপনাদের নিকট উপস্থাপন করার জন্য। বিষয়টা হচ্ছে, মানুষের মধ্যে যদি নৈতিকতা বোধ, মানুষের মধ্যে যদি দায়িত্ববোধ, আদর্শ, ন্যায়, নীতি, নৈতিকতা এগুলি যদি না থাকে তাহলে তাকে আর মানুষ বলা যায় না। আসলে দিন দিন কি মানুষের ভেতর থেকে এই নৈতিকতা বোধগুলি কি উঠে যাচ্ছে? আমার এই ছোট্ট একটা প্রশ্ন। সেটা আমি বলি অথবা আপনার নিজের জন্যই বলেন, সকলের ক্ষেত্রেই আসলে আমি এই কথাটুকু বলার চেষ্টা করেছি যে মানুষের জীবনে বাঁচতে হলে প্রত্যেকটা মানুষের সহযোগিতার প্রয়োজন হয়। প্রত্যেকটা মানুষের থেকে ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এবং সহযোগিতার প্রয়োজন আছে। নয়তো এই পৃথিবী টিকে থাকতো না। ভালোবাসা যদি না থাকতো, প্রেম, মায়া, মমতা যদি না থাকতো, তাহলে এই পৃথিবী টিকে থাকতো না। এই পৃথিবী ধ্বংস হয়ে যেত, অনিবার্য সত্য। তো মানুষের সাথে বাঁচার জন্য, মানুষের সাথে চলার জন্য পরস্পরের প্রতি সহযোগিতার প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়। সুতরাং প্রত্যেকটা মানুষের বিপদে পাশে এসে দাঁড়ানোটাই একজন মানুষের সত্যিকারী মনুষ্যত্বের পরিচয় বহন করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ হয়তো এই সত্য কথাটাই হয়তো বা পৃথিবীর থেকে উঠে যাচ্ছে। যেমন আজকে আমি দেখলাম, আজকে আসতেছি রাস্তা দিয়ে, দেখলাম এক বৃদ্ধ বাবা, বয়স 80 থেকে 85, মানুষটি রিক্সা চালাচ্ছেন। এরকম একজন মানুষকে দেখলাম। তারপরে গত কিছুদিন আগেও দেখলাম ঠিক এমন বয়সী একজন মা, তিনি রাস্তায় পড়ে আছেন। তিনি নিঃস্ব, অসহায়ের মতন পড়ে আছেন। তার ছেলে আছেন, মেয়ে আছেন, আত্মীয় স্বজন সকলেই আছেন, কিন্তু তার প্রতি দায়িত্ব পালন করার মতন হয়তো বা কেউ নেই। কিন্তু তার কি ছেলে মেয়েরা নাই? তারও কি একদিন এমন সময় ছিল না? স্বামী, সন্তান, পরিবার, পরিজন সকলেই ছিল। তার কাছ থেকে স্নেহ পেয়েছিলেন, মায়ের মতো ভালোবাসা পেয়েছিলেন, সহযোগিতা পেয়েছিলেন। কিন্তু আজকে এই বৃদ্ধ বাবা বা এই বৃদ্ধ মাটি বয়স হয়ে যাওয়ার জন্য আজকে তারা নিঃস্ব, অসহায় হয়ে রয়েছে। আসলে এই বিষয়গুলো খুবই দুঃখ দেয়, খুবই কষ্ট পাই।
আমি একজন মানুষ হিসাবে কষ্ট পাই, কষ্ট পাওয়াটাই তো উচিত। তো যে যার অবস্থার থেকে আমরা আমাদের দায়িত্বগুলি পালন করব। প্রত্যেকজন আমরা আমাদের জায়গা থেকে বাবা মায়ের প্রতি আমরা দায়িত্ব পালন করব। সমাজে যারা অসহায় অবস্থায় আছেন সেই সকল অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবো। যে যার জায়গার থেকে যতটুকু সামর্থ্য আমরা রাখি সেইটুকু সামর্থ্য দিয়ে আমরা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সকলের প্রতি আমার ভালোবাসা রইল এবং আমার অনুরোধ রইল সবাই সবার বিপদে পাশে এসে দাঁড়াবেন। মানুষ হিসাবে মানুষের যতটুকু দায়িত্ব আছে তা পালন করবেন, এই আশাটুকু করি, এই অনুরোধটুকু করি। ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের প্রতি দোয়া রইল, আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।